আজ নেপালেরও ওই অবস্থা হয়েছে যেমনটা তুর্কির হয়েছে। আপনাদের মনে আছে আজ থেকে দুদিন আগে একটা ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম তুর্কি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করেছিল ভারত সরকার তার চালের থেকে প্রতিবন্ধকতা সরিয়ে তুর্কিকে চালের কিছু শিপমেন্ট পাঠাক, কারণ এই সময়ে তুর্কিতে চালের আকাল পড়েছে। আকাল পড়ার কারণ তুর্কি 70% চাল ভারতের থেকেই কিনে এসছে, যেটা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ভারত সরকারও তুর্কির অনুরোধ অস্বীকার করে তাদের ওই দিনের কথা স্মরণ করিয়ে দেয় যেদিন তুর্কি জেনে বুঝে ভারতের গমে রুবেলা নামক ভাইরাস থাকার কথা বলে আমাদের গমের শিপমেন্ট নিতে অস্বীকার করেছিল আর বিশ্বের সবাইকেই বলেছিল ভারতের গম ইনফেক্টেড, এর জন্য সেগুলো খাওয়ার কথা ভুলেও ভেবো না। আর আজ ওই তুর্কি চালের জন্য ভারতের কাছে হাতজোড় করছে। তুর্কিকে তো ভারত না করেই দেয়, কিন্তু এখন ওই অনুরোধই প্রতিবেশী দেশ নেপালও করেছে। স্ক্রিনে দেওয়া আর্টিকেলের দিকে তাকান। নেপালের তরফ থেকে কি খবর বেরিয়ে এসছে? ভারতের নন বাসমতি চালের এক্সপোর্টে ব্যান লাগানোয় নেপাল চিন্তায় পড়ে গেছে, আর এখন নেপালের সরকার চাল পাওয়ার জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা বাড়াচ্ছে। দেখা হলে নেপালও কোনো রকম সুযোগ ছাড়েনি। এই কদিন আগের কথা বললে নেপাল চীনের সঙ্গে মিলে চীনের নতুন প্রজেক্ট সিল্ক রোডস্টারকে লঞ্চ করেছে, যেটা চীনের BRI এরই একটা অংশ, যার মাধ্যমে চীন এশিয়ান দেশগুলোতে নিজের প্রভাবকে বাড়ানোর চেষ্টা করছে। যদিও ভারত এর বিরোধিতা করে নেপালকে সতর্কতা দিয়েছে চীনের যে কোনো রোড পরিচালনার জন্য ভারত নিজের জায়গা দেবে না। ভারত সতর্ক করার পরও নেপাল চীনের সিল্ক রোডস্টার পরিচালনায় হস্তাক্ষর করেছে। আর আজ যখন নেপাল চাল সংকটের মোকাবিলা করছে তখন এই দেশই হাত পেতে ভারতের কাছে ভিক্ষা চাইছে। কই এখন তো তাদের চীনের কথা মনে পড়লো না। সেভাবে দেখা হলে ভারত সরকার চালের ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছে কেবলমাত্র এক সপ্তাহের মতোই হয়েছে, কিন্তু নেপালের তরফ থেকে বারবার ভারত সরকারকে বলা হচ্ছে ভারত একটা প্রতিবেশী দেশ হওয়ায় নেপালকে চালের সাপ্লাই আগের মতোই শুরু করে দিই। অবশ্য আপনাদের বলে দিই নেপাল তার মোট প্রয়োজনের 30% চাল ভারতের থেকেই আমদানি করে, মানে প্রায় 70 লাখ মেট্রিক টন চালের চাহিদার মধ্যে 25 লাখ মেট্রিক টন চাল নেপাল ভারতের থেকেই আমদানি করে এসছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত আর্থিক বর্ষে নেপাল ভারতের থেকে প্রায় 1,500 কোটি টাকার চাল আমদানি করেছিল। এর থেকে কি আপনি আন্দাজ করতে পারছেন নেপালের জনতা ভারতের চালের ওপর কতটা নির্ভরশীল থাকে? এই জন্যই এখন নেপালি সরকার ভারত সরকারের কাছে আপিল করছে যেভাবে ভারত করোনাকালীন সময়ে ভ্যাকসিন থেকে শুরু করে খাদ্য সামগ্রী পাঠিয়ে নেপালকে সাহায্য করেছিল, সেভাবে আজও ভারত নেপালিদের সাহায্য করুক, নেপালকে চাল পাঠাক। বন্ধুরা এখন আপনারাই বলুন, যেই দেশ অন্যান্য সময়ে চীনের সঙ্গ দেয় আর প্রয়োজনের সময় বিপদের সময় ভারতের কাছে ছুটে আসে, এমন দেশগুলো দিয়ে কি আমাদের মুখ ফিরিয়ে তাকানো উচিত? এমন দেশগুলোকে কি সাহায্য করা উচিত নাকি না? এই বিষয়ে আপনার মন কি বলে কমেন্টে অবশ্যই জানান।